আমরা যদি আয়নার সামনে দাঁড়ায় নিজের চেহারাটা দেখে প্রশ্ন করি, এবার চাঁদাবাজদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন। তিনি বলেছেন, কিছু চাঁদাবাজের জন্য বিএনপিকে কলঙ্কিত করা যাবে না। বিএনপির সুনাম ক্ষুণ্ণ করার জন্য যারা অপকর্ম করছে তাদের কোনোভাবেই দলে রাখতে পারবো না। স্বৈরাচার হাসিনার রেখে যাওয়া মিডিয়া এখনো পরিবর্তন হয়নি জানিয়ে ইশরাক বলেন, 5 আগস্টের পর এরা গর্তের মধ্যে ঢুকেছিল, এখন মাথা চাড়া দিয়ে উঠছে। সংবদ্ধভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। বিএনপির নেতাদের চরিত্র হননে একটি মহল উঠে পড়ে লেগেছে বলেও তিনি জানান। ইশরাক বলেন, আমরা যারা আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম চাঁদাবাজদের জন্য বিতর্কিত হতে পারবো না, জনগণের বিরাগ ভাজন হতে পারবো না। এদের চিহ্নিত করে দল থেকে বের করতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠা নিয়ে তিনি বলেন, বিগত দিনে আন্দোলন সংগ্রামের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বিএনপি সুনাম অর্জন করেছে। জনগণের সহমর্মিতা সমর্থন বিএনপি আদায় করতে পেরেছে। আগামীতে মেধা ভিত্তিক রাজনীতির মাধ্যমে জনগণের মন জয় করে ভোট নিশ্চিত করতে হবে। জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হতে হবে বলে জানান ইশরাক। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রশ্ন রেখে ইশরাক বলেন, আমাদের আচার আচরণ যেমন হওয়া উচিত ছিল সেটা কি শতভাগ করতে পেরেছি? আমাদের কি দোষ ত্রুটি বিচ্যুতি হয় নাই? আমাদের মধ্যে কি কেউ কেউ অপকর্মে লিপ্ত হয় নাই? অবশ্যই হয়েছে। অপকর্ম সব দলের লোকজনই করছে। বিএনপি বড় দল, এখন আমাদের সচেতন হওয়ার সময় এসেছে। রোববার বিকেলে ঢাকার বংশালের নর্থ সাউথ রোডের সুরিটোলা স্কুল মাঠে আয়োজিত এক কর্মশালার কর্মসূচিতে 31 দফা উপস্থাপন ও বিশ্লেষণকালে তিনি এসব কথা বলেন। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।